হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল সেট পেপার টু ফিলসফি কোশ্চেন আনসার নিয়ে। এই পেপারটা 2023 17 ডিসেম্বর অর্থাৎ রিসেন্ট যে এক্সামটা হয়েছে সেই এক্সামেরই কোশ্চেন, এবং এখানে আমরা এই কোশ্চেন আনসার গুলো অ্যানালিসিস করে দেখব। তো এটা তোমরা তোমাদের যে ওয়াই সিরিজ যাদের আছে তোমরা ডাইরেক্ট ম্যাচ করতে পারো, এবং এক্স সিরিজ হলে পরে একটু কোশ্চেন গুলোকে একটু খুঁজে নিয়ে ম্যাচ করতে হবে। তো কোশ্চেন 50 পর্যন্ত আমরা ডিসকাস করেছি ফার্স্ট পার্টে, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। আর এই ক্লাসে আমরা নেক্সট কোশ্চেন 51 to 100 পর্যন্ত ডিসকাস করব। তাহলে ফার্স্ট হচ্ছে কোশ্চেন নাম্বার 51। এখানে একটা অ্যাসারশন রিজন আছে, লজিকের কোশ্চেন এটা। অ্যাসারশনে বলা হচ্ছে সাম এক্স জি এক্স ডট এইচ এক্স, তারপরে কনক্লুশন হচ্ছে সাম এক্স এফ এক্স, অতএব সাম এক্স জিএক্স ডট এফ এক্স। তো এটা হচ্ছে কনক্লুশন। ইজ ইনভ্যালিড আর্গুমেন্ট, এটা হচ্ছে ইনভ্যালিড আর্গুমেন্ট। তার রিজন হচ্ছে রেস্ট্রিকশন অন দ্য রুল অফ এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশন ইজ ভায়োলেটেড। তো এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্টিয়েশনের যে রুল সেটা এখানে বলা হচ্ছে ভায়োলেট করা হয়েছে, সেই জন্য এটা ইনভ্যালিড আর্গুমেন্ট। তো এদের মধ্যে কি কোনো কজাল রিলেশন আমরা পাচ্ছি? রাইট আনসার হচ্ছে অপশন এ, both A and R are true and R is the correct explanation of A. Next question number 52. WBO Quine rejects analytic synthetic distinction on the ground that. তো Quine analytic synthetic distinction কে কিসের ভিত্তিতে রিজেক্ট করেছেন? যেটা রাইট আনসার হচ্ছে অপশন ডি, ইট ইজ লজিক্যালি আনইনটেন্টেবল বিকজ ইট ইনভলভস সার্কুলারিটি। চক্র দোষ আছে এখানে। কোশ্চেন নাম্বার 53। এখানেও একটা অ্যাসারশন রিজন আছে চারবাক ফিলোসফি থেকে। অ্যাসারশনে বলা হচ্ছে দ্য চারবাকাস বিলিভস ইন দ্য প্রিন্সিপাল অফ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। তো ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি মানে হচ্ছে খাও, পান করো এবং আনন্দে থাকো। তার কারণ হচ্ছে দ্য চারবাকাস ডু নট অ্যাকসেপ্ট ইনফারেন্স অ্যাজ আ সোর্স অফ কগনিশন। তার কারণ তারা অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেন না। তো এটা রাইট আনসার মনে হচ্ছে অপশন এ হবে, both assertion and reason are true and reason is the correct explanation of assertion। তারপরে আমরা দেখবো কোশ্চেন নাম্বার 54। দেখবো 54-এ বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কেস অফ ইনফর্মাল ফ্যালাসি। ইনফর্মাল ফ্যালাসির কেস নয় এখানে কোনটা? তো অপশনের মধ্যে আমরা যদি দেখি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, ডিফেক্টিভ ইন্ডাকশন, অ্যাম্বিগুইটি, এই সবগুলোই হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি। তাহলে কেস নয় বলা হচ্ছে, নট যেটা আছে, তাই রাইট আনসার হবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবাউট। সবগুলোই সবগুলোই হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি। কোয়েশ্চেন নাম্বার 55। ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার। বলা হচ্ছে রাইল হোল্ডস দ্যাট দ্য কার্টেসিয়ান পিকচার অফ মাইন্ড ইজ বেসড অন আ লজিক্যালি আনইনটেন্টেবল position because it commits a category mistake which means committing two. তো রাইট আনসার এটা হবে অপশন সি। কি বলা হচ্ছে দ্য হাইপোথিসিস দ্যাট দ্য ফ্যাক্টস অফ মেন্টাল লাইফ বিলংড টু ওয়ান লজিক্যাল টাইপ অর ক্যাটাগরি হোয়েন দে অ্যাকচুয়ালি বিলং টু অ্যানাদার, আই মিন বডি। তো রাইট আনসার এটাই হবে, অপশন সিটা হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 56। বলা হচ্ছে নেম টু ফিলসফিক্যাল সূক্ত অব ঋগ্বেদ। ঋগ্বেদের দুটি সূক্তের নাম। রাইট আনসার হবে অপশন ডি, হিরণ্যগর্ভ সূক্ত এবং পুরুষ সূক্ত। এই দুটি হচ্ছে ঋগ্বেদের দুটি সূক্ত। কোশ্চেন নাম্বার 57। অ্যাসারশন রিজন। অ্যাসারশন সক্রেটিস হোল্ডস দ্যাট ভার্চু ইজ ওয়ান নলেজ। তো সদ্গুণ হচ্ছে এক এবং সেটা হচ্ছে জ্ঞান। Reason all particular virtues such as temperance, prudence, benevolence, kindness, etc. are followed from the one source knowledge. Thus, knowledge itself is the sole virtue and includes all other virtues. So, question number 57, correct answer is option A. Both are true and reason is the correct explanation of assertion. Next question number 58. এখানেও একটা ম্যাচিং আছে। তো এটা রাইট আনসার হবে অপশন এ। তোমরা এটা ম্যাচ করে লিখে নিতে পারো, যেটা হচ্ছে 2, 3, 1 এবং 4। তো কোয়েশ্চেন নাম্বার 58 এর কারেক্ট আনসার অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 59। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার। এখানে কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট?
কারেক্ট আনসার হবে অপশন বি, অল দ্য অ্যাবাভ স্টেটমেন্ট আর ট্রু। এখানে সব স্টেটমেন্ট গুলোই ট্রু হবে। যদি তোমরা স্টেটমেন্ট গুলো ডিটেলে দেখো তাহলে দেখা যাবে যে এখানে সবগুলোই ট্রু আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 60, হুইচ প্রিন্সিপাল অ্যাকর্ডিং টু লাইবনিজ ডিমান্ডস দ্য এক্সিস্টেন্স অফ আ সুপ্রিম মনার্ক। তাহলে সুপ্রিম মনার্কের অস্তিত্বের দাবি করেছেন এখানে কোন প্রিন্সিপালে, বা যে প্রিন্সিপালটা সেটার নাম কি? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন। যে পর্যাপ্ত কারণতার নীতি বা প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজনে উনি সুপ্রিম মোনার্কের এক্সিস্টেন্স কে ডিমান্ড করেছেন। কোশ্চেন নাম্বার 61, অ্যাসারশন রিজন রিলেটেড। অ্যাসারশন হচ্ছে রামানুজ অ্যাডভোকেটস সৎ খ্যাতিবাদ ইন এক্সপ্লেনিং ইলিউশনারি কগনিশন। রিজন হচ্ছে দ্য কন্টেন্ট অফ ইলিউশনারি কগনিশন ইজ বোথ রিয়েল অ্যান্ড আনরিয়েল। কারেক্ট আনসার হবে অপশন এ। এখানেও অ্যাসারশনটা হচ্ছে ট্রু কিন্তু রিজনটা হচ্ছে ফলস, কারণ দ্য কন্টেন্ট অফ ইলিউশনারি কগনিশন ইজ বোথ রিয়েল অ্যান্ড আনরিয়েল। ভ্রমজ্ঞানের বিষয়টা সৎ এবং অসৎ দুটোই। তো রামানুজ তো সৎ খ্যাতিবাদী, তাহলে সৎ এবং অসৎ উভয়টা হতে পারে না, সেই জন্য এখানে রিজনটা ফলস হবে, এবং রিজনটা যেহেতু ফলস সেই জন্য অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশনও হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 62, এখানে একটা প্রবাবিলিটির কোশ্চেন আছে। এটার আনসারটা একটু দেখতে হবে, তো তোমাদের যদি এটার আনসার জানা থাকে তোমরা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে বাকি বন্ধুদেরও হেল্প হবে, তারাও বুঝতে পারবে যে এটার আনসার কি হতে পারে। তো এটা আমি একটু পরে দেখে জানাবো তোমাদের। তো এটা আনসারটা নিয়ে একটু ডাউট আছে, এই মুহূর্তে আনসারটা বলছি না সেই জন্য। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 63, ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাস অকার্স হোয়েন। ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাস কখন হয়? কারেক্ট আনসার হবে অপশন সি, ব্যাপ্তি ইজ কন্ডিশনাল। ব্যাপ্তি যদি শর্ত নির্ভর হয় তখন ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাস হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 64, ডেমোক্রেটাইজেশন অফ টেকনোলজি রিকোয়ার্স দ্যাট। প্রযুক্তির গণতন্ত্রীকরণের জন্য কি প্রয়োজন? Question number 64, correct answer option C. Technology should promote the welfare of majority population. Next হচ্ছে find out the correct answer. According to Shate, in order for a human being be conscious, he or she must. অর্থাৎ শাতের মতে সচেতন হওয়ার জন্য একজন ব্যক্তি অবশ্যই, এখানে মনে হচ্ছে রাইট আনসার অপশন ডি হতে পারে, তবে এটা নিয়েও একটু ডাউট আছে আনসারটা নিয়ে, যেটা অবশ্যই আনসার কি দিলে তবেই বোঝা যাবে। Question number 66, which of the following philosophers holds that logical thought presses us to think of the world as one and unchangeable, whereas sense perception reveals the opposite? Question number 66, right answer হবে অপশন এ। কে বলেছেন এটা? পারমেনিডেস। নেক্সট হচ্ছে ইমোটিভিজম ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ফর্ম অফ। তো ইমোটিভিজম ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ফর্ম অফ। কারেক্ট আনসার হচ্ছে কোশ্চেন নাম্বার 67, রাইট আনসার হচ্ছে অপশন এ, নন কগনিটিভিজম। ইমোটিভিস্টরা ছিলেন নন কগনিটিভিস্ট। নেক্সট এখানে একটা ম্যাচিং আছে কোশ্চেন নাম্বার 68, তো এটার কারেক্ট আনসার হবে অপশন এ। এটা তোমরা একটু মিলিয়ে রেখে নিও, যেটা হচ্ছে 1 2 3 4, এটাই হচ্ছে কারেক্ট আনসার। Next question number 70, find out the correct answer. How does Kant say that our mind experiences intuition? তো কান্ট কিভাবে বললেন যে আমাদের মন স্বজ্ঞার অভিজ্ঞতা লাভ করে? কোশ্চেন নাম্বার 17, এটা রাইট আনসার অপশন এ হতে পারে, বি হতে পারে, এটা নিয়ে একটু ডাউট আছে। এ তে বলা হচ্ছে ইনটিউশন আর ফর্মড ইন দ্য মাইন্ড ফ্রম দ্য কনসেপ্ট অফ আন্ডারস্ট্যান্ডিং। ইনটিউশন আর এক্সপিরিয়েন্সড ইন স্পেস এন্ড টাইম। তো দুটোর মধ্যে একটা আনসার হতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 71, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেন্ট্রাল প্রবলেম অফ কান্টস ফার্স্ট ক্রিটিক। কান্টের যে ফার্স্ট ক্রিটিক তার মেইন প্রবলেমটা কি, কেন্দ্রীয় সমস্যাটা কি? কারেক্ট আনসার হবে অপশন এ, টু ফাইন্ড আউট ইজ দেয়ার সিনথেটিক অ্যাপ্রিয়ারি নলেজ। তাহলে সিনথেটিক অ্যাপ্রিয়ারি নলেজ বা সংশ্লেষা পূর্বতঃসিদ্ধ জ্ঞান আছে কিনা সেটা অনুসন্ধান করা, এটাই হচ্ছে তার সেন্ট্রাল প্রবলেম। নেক্সট কোশ্চেন নাম্বার 72, মিল ক্লেমস দ্যাট প্রিন্সিপাল অফ ইউটিলিটি। তো প্রিন্সিপাল অফ ইউটিলিটি বা উপযোগ নীতি বলতে কি বুঝিয়েছেন মিল? Question number 72, right answer হবে option D, cannot be proven and is common to
অল ফার্স্ট প্রিন্সিপাল, তো এটা প্রমাণযোগ্য নয় এবং এটি যে কোনো নীতির ক্ষেত্রেই প্রযোজ্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 73 ফর সরেন কিয়ারকেগার্ড, ট্রুথ ইজ। সরেন কিয়ারকেগার্ডের মতে ট্রুথ বলতে কি বোঝায়? রাইট আনসার অপশন সি, আ বিলিভ দ্যাট আ পার্সন হোল্ডস ফার্মলি অ্যান্ড প্যাশনেটলি, অর্থাৎ সেই বিশ্বাস যা ব্যক্তি দৃঢ়ভাবে এবং আবেগাত্মক ভাবে পোষণ করে। কোশ্চেন নাম্বার 74, অ্যাকর্ডিং টু জে কৃষ্ণমূর্তি অ্যান ইন্ডিভিজুয়ালস মাইন্ড শুড বি। ইন্ডিভিজুয়ালের যে মাইন্ড, ব্যক্তির চিত্ত কিরকম হওয়া উচিত কৃষ্ণমূর্তি মতে? কারেক্ট আনসার হবে অপশন বি, ইনভেস্টিগেটিভ অ্যান্ড সায়েন্টিফিক, অনুসন্ধানমূলক এবং বৈজ্ঞানিক। কোশ্চেন নাম্বার 75, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর বিবর্ত, অর্থাৎ বিবর্তের প্রেক্ষিতে কোনটা ট্রু নয় বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 75, রাইট আনসার হচ্ছে অপশন ডি, বিবর্ত ইজ নট কম্পারেবল উইথ পরিমাণ, তো বিবর্ত পরিমাণের সঙ্গে তুলনীয় নয়, এটা ট্রু নয় বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 76, এজে এয়ার ইন হিজ দ্য প্রবলেম অফ নলেজ হেল্ড দ্যাট, তো প্রবলেম অফ নলেজ যে গ্রন্থ সেখানে এজে এয়ার কি বলেছেন? কোশ্চেন নাম্বার 76, রাইট আনসার হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ থ্রি আর ট্রু, এখানে 1 2 3 তিনটাই হচ্ছে ট্রু। Question number 77. Which of the following symbol can be considered as a logical operator? Logical operator এর symbol কোনটা? Correct answer হবে option D, all of the above, সবগুলি হচ্ছে logical operator এর symbol. Question number 78. Which of the following is not a necessary condition for Brahma according to Kumaril? তো কুমারিলের মতে প্রমার আবশ্যিক শর্ত নয় কোনটা? এটা মনে হচ্ছে রাইট আনসার হবে অপশন এ, যথার্থ তত্ত্ব, এটা কুমারিলের মতে প্রমার আবশ্যিক শর্ত নয়। Question number 79. Which of the following philosopher held that everything in the world is expressing numbers? সমস্ত কিছুই সংখ্যাকে সংখ্যা দ্বারা এক্সপ্রেস করা হয়, তো যেহেতু নাম্বারের কথা বলা হচ্ছে রাইট অ্যান্সার হবে কি অপশন বি, পিথাগোরাস বলেছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 80, লজিক্যাল পজিটিভিস্ট রিফিউটেশন অফ মেটাফিজিক্স ইজ বেসড অন, তাহলে রিফিউটেশন অফ মেটাফিজিক্স ইজ বেসড অন কোয়েশ্চেন নাম্বার 80, কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, লজিক্যাল লিঙ্গুইস্টিক গ্রাফ। কোয়েশ্চেন নাম্বার 81, অ্যাসারশন রিজন, অ্যাসারশন হচ্ছে দ্য বুদ্ধিস্ট বিলিভ ইন দ্য ল অফ কর্ম, দ্য বুদ্ধিস্ট বিলিভ দ্যাট কন্টিনিউটি অফ আ সেলফ থ্রু ডিফারেন্ট বার্থস ইজ আ নেসেসারি কন্ডিশন, তাহলে কর্মবাদে বিশ্বাস করেন এবং তারা বিশ্বাস করেন যে বিভিন্ন জন্মের মধ্যে আত্মার ধারাবাহিকতা একটা আবশ্যিক শর্ত। কোশ্চেন নাম্বার 81, কারেক্ট আনসার হবে অপশন এ, দুটোই হচ্ছে এখানে ট্রু এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কোশ্চেন নাম্বার 82, which of the following philosophers hold the view that matter can exist without mind is a contradiction? তো মন ছাড়া জড় অস্তিত্ববান হতে পারে, এই মতটি স্ববিরোধী। রাইট আনসার হবে অপশন সি, বিশপ বার্কলে। নেক্সট কোশ্চেন নাম্বার 83, to prove the validity of the following argument, which rule of inference are to be applied? এখানে যে 19 রুলস এর কথা বলা হয়, তো এই যে কনক্লুশনটাকে প্রুভ করতে গেলে এখানে কোন স্টেপ বাই স্টেপ কোন রুলস গুলো ফলো করতে হবে? তো রাইট আনসার হবে অপশন এ, প্রথমে কমিউটেশন, এক্সপোর্টেশন, তারপরে হাইপোথেটিক্যাল সিলোজিজম, এইভাবে সিকোয়েন্সটা হবে। Question number 84. Where is the father of all and the king of all? Which of the following philosopher holds this view? যুদ্ধ হলো সবকিছুর জনক এবং সবকিছুর রাজা, এটা কে বলেছেন? রাইট আনসার হবে অপশন সি, হেরাক্লিটাস। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। 85. What are the characteristics of a প্রায়োরি নলেজ অ্যাকর্ডিং টু ইমানুয়েল কান্ট? তো কান্টের মতে প্রায়োরি বা পূর্বসিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্যগুলি কি কি? কারেক্ট আনসার হবে অপশন সি, ওটার মধ্যে নেসেসিটি থাকবে এবং স্ট্রিক্ট ইউনিভার্সালিটি থাকবে, সেটা সার্বিক হবে এবং আবশ্যিক হবে। নেক্সট, অ্যাকর্ডিং টু কামান্ডাকি, হুইচ ইজ নট ওয়ান অফ দ্য এলিমেন্ট অফ স্টেট, তো স্টেটের এলিমেন্ট নয় কোনটা কামান্ডাকির মতে? কারেক্ট আনসার হবে ভেদ, ভেদটা স্টেটের এলিমেন্ট নয়।
Next, question number 87. Assertion reason related. The truth table method is a method of testing the validity invalidity of an argument. The reason also in this method, we examine all possible substitution instances to see if any one of them has true premise and a false conclusion. True premise and a false conclusion. তো 87 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। এখানে বোথ আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 88। হুইচ অফ দ্য ফলোইং উড আ কালচারাল রিলেটিভিস্ট নট অ্যাকসেপ্ট? তো যে সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদী নিচের কোনটি অ্যাকসেপ্ট করবেন না বা গ্রহণ করবেন না? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। দেয়ার আর নো অবজেক্টিভ মোরাল স্ট্যান্ডার্ড। বস্তুনিষ্ঠ কোনো নৈতিক মানদণ্ড নেই। তো কালচারাল রিলেটিভিস্টদের মতে বিভিন্ন কালচার ওয়াইজ তাদের আলাদা আলাদা যে বিভিন্ন কনসেপ্ট বা মোরাল স্ট্যান্ডার্ড থাকে, কোনো অবজেক্টিভ মোরাল স্ট্যান্ডার্ড থাকে না, সেগুলো সাবজেক্টিভ হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 89। হুইচ ফিলোসফার হোল্ডস দ্যাট প্রোগ্রেস মিনস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কনসাসনেস অফ ফ্রিডম? তো প্রগতি হলো মুক্তির চেতনার অগ্রগতি। কে বলেছেন? কোশ্চেন নাম্বার 89, কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, হেগেল। নেক্সট 90, কোশ্চেন নাম্বার 90। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাকসেপ্টেড ইন তিরুক্কুরাল অ্যাজ আ পুরুষার্থ? তিরুক্কুরালে পুরুষার্থ হিসাবে কোনটাকে স্বীকার করা হয়নি বলা হয়েছে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, মোক্ষকে স্বীকার করা হয়নি। পুরুষার্থ বলতে ধর্ম, অর্থ এবং কামকে স্বীকার করা হয়েছে, কিন্তু মোক্ষকে স্বীকার করা হয়নি। Question number 91. Consider the following statement in the context of Shell Silver Illusion. তো যে শুক্তির অজভ্রম স্থলে নিচের বাক্যগুলি বিচার করুন। তাহলে এখানে এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশন সি হচ্ছে স্টেটমেন্ট 3 and 4 কারেক্ট অ্যান্সার। Question number 92. The meaning of a sentence is authenticated by experience. Which of the following position this view is consistent? তাহলে বাক্যের তাৎপর্য অভিজ্ঞতার দ্বারা সমর্থিত হয়, নিচের কোন মতবাদের সঙ্গে এই মত সঙ্গতিপূর্ণ? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, লজিক্যাল পজিটিভিজম। কোশ্চেন নাম্বার 93। হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু ইন দ্য কনটেক্সট অফ বল্লভ? বল্লভের কনটেক্সটে কোনটা এখানে ট্রু নয়? রাইট অ্যান্সার অপশন ডি, দেয়ার ইজ নো এফিসিয়েন্ট কজ অফ দ্য ওয়ার্ল্ড। জগতের নিমিত্ত কারণ নেই, এটা কিন্তু নট ট্রু অ্যাকর্ডিং টু বল্লভ। Which of the following philosophers first introduced the existentialist concept of the self-other distinction to analyze gender? তাহলে জেন্ডারকে অ্যানালাইজ করার জন্য সেলফ আদারের মধ্যে ডিস্টিংশন কে করেছেন? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, সিমন ডি ভেবার। 94, রাইট অ্যান্সার হবে অপশন বি। 95. Which of the following statement is not true in মার্টিন হাইডেগারস নোশন অফ ডিজাইন? তো ডিজাইন অনুসারে এখানে কোনটা ট্রু নয়? রাইট অ্যান্সার হবে অপশন বি, হাইডেগারস ডিজাইন ইজ আ রিপ্লেসমেন্ট ফর ট্রেডিশনাল নোশন অফ কনসাসনেস অ্যান্ড মাইন্ড। রাইট অ্যান্সার হবে অপশন বি। Question number 96. Which of the following is accepted as the strongest objection about reproductive cloning? Reproductive cloning সম্পর্কে strongest objection কোনটা? Question number 96. Right answer হচ্ছে option B. It would result in physical harm to a cloned child. Next, question number 97. Which among the following fundamental rights is or are available to non-citizens? তাহলে মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি অনাগরিক ব্যক্তিদের ক্ষেত্রে উপলব্ধ হয়ে থাকে? কোয়েশ্চেন নাম্বার 97, রাইট আনসার হচ্ছে অপশন সি, 2 and 4। প্রোটেকশন এগেনস্ট ইনক্রিমিনেশন সেলফ ইনক্রিমিনেশন and freedom of conscience. Question number 98. The goal of Iqbal's philosophy is to ইকবালের ফিলসফি বা দর্শনের লক্ষ্য কি? রাইট আনসার হচ্ছে অপশন এ, অর্থাৎ মোটিভেট হিউম্যান বিংস স্ট্রাইভ টু অ্যাকচুয়ালাইজ দেয়ার গড গিভেন পোটেন্সি টু দ্য ফুলেস্ট ডিগ্রি। মানুষকে তার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার
পূর্ণ বিকাশের বাস্তবায়নে উৎসাহিত করাই হচ্ছে ইকবালের ফিলসফির লক্ষ্য। কোশ্চেন নাম্বার 99, হোয়াট ইজ দ্য কজ অফ ফিমেল ফিউটিসাইড ইন ইন্ডিয়া? তো ফিমেল ফিউটিসাইড বা ভ্রূণ হত্যার কারণ কি? 99 রাইট আনসার। সি বা ডি হতে পারে লো স্ট্যাটাস অফ ওমেন ইন সোসাইটি, এটা হতে পারে, কিংবা এখানে সবগুলোই অল্প বিস্তর মানে মানে একটু হলেও সবগুলোই কারণ। স্ট্রং সন প্রেফারেন্স, প্র্যাকটিস অফ ডাউরি, এগুলো সবটাই কিছু না কিছু মানে একটু হলেও এগুলোর ফিমেল যে কন্যা ভ্রূণ হত্যার কারণ হতে পারে। কিন্তু অপশন সিটাও আবার যদি সিঙ্গেল আমরা দেখি তাহলে লো স্ট্যাটাস অফ ওমেন ইন সোসাইটি এটাও কারণ হতে পারে। তো এটা কোনটাকে অফিসিয়াল আনসার হিসেবে কোনটা ধরা হচ্ছে সেটা আনসার কি বেরোলে বোঝা যাবে। কোশ্চেন নাম্বার 100, তো এটাই হচ্ছে পেপারের লাস্ট কোশ্চেন। হোয়াট রিলেশনশিপ ডাজ প্লেটো কনসিভ অফ বিটুইন দিস টু ওয়ার্ল্ড? তাহলে এখানে এই দুই জগতের কিরূপ সম্বন্ধ প্লেটো ধারণা করেছেন? রাইট আনসার হবে অপশন বি, there is a participation between the two worlds and that is why how we know the world. তাহলে এই দুই জগতের মধ্যে পারস্পরিক অংশগ্রহণ আছে, এই কারণেই আমরা জগৎকে জানতে পারি। তো এই ছিল এই পেপারের কোশ্চেন আনসার অ্যানালিসিস। তো এর মধ্যে কিছু কিছু কোশ্চেন ডাউট আছে যেগুলো আমরা আনসার কি বেরোলে বুঝতে পারবো, এবং যদি তোমাদের আনসার জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে বাকি বন্ধুদেরও বুঝতে সুবিধা হবে, আনসারটা জানতে পারবে তারাও। তো ওভারঅল আমরা যদি দেখি এই যে পেপারটা 17 ডিসেম্বরের পেপারটা কিন্তু অনেকটাই কনসেপচুয়াল ইন ডেপথ কোশ্চেন এসেছে। তো তোমাদের কিন্তু নেক্সট এক্সামের জন্য তোমাদের একটু ডেপথে স্টাডি করতে হবে, এবং এটা দেখা যাচ্ছে যে নেটের থেকেও কিন্তু একটু পেপারটা টাফ হয়েছে এবারে যে পেপারটা। আর কোশ্চেন গুলো বেশ লেন্দি, যে যার জন্য তোমাদের টাইমটাকে আরো মানে ম্যানেজ করতে হবে, খুবই এগুলো টাইম কনজিউমিং কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। যাই হোক, তো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকে সবাই।